প্রিয় সাতলিপি শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা লেসন 11 প্র্যাকটিস করাবো। লেসন 11-র একটি যুগ্ম বর্ণ আছে। যুগ্মটা হচ্ছে ওই, অয় অথবা ওই। অয় হচ্ছে ও যোগ ই এর সমন্বয়। ও হচ্ছে এটা এবং ই হচ্ছে এটা। ও আর ই মিলে হয় ওই। ও আর ই ওই, এটাকে ওইও বলা যায় অথবা অয়ও বলা যায়। যেমন ও ওই, ওই কে সংযুক্ত করে লিখতে হবে। এবার আমরা শব্দ তৈরি করব ওই দ্বারা। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে কি, ও যোগ ই সমান সমান ও ই ওই। এই ওইটাকে সর্বত্র যুক্ত করব যেখানে ওই বা অয় উচ্চারিত হয়। যেমন জয়ের সাথে অয়, জয় বা জয়। কয়ের সাথে অয় বা কই, অথবা এটাকে আমরা খইও বলতে পারি। দ ওই দই, ব ওই বই, স ম অয় সময়, ভ অয় ভয়, স দ অয় সদয়, বরিষ্কার বি স অয় বিষয়, রি দ অয় হৃদয়, ম অয় না ময়না, ক অয় লা কয়লা, বরিষ্কার বি জ অয় বিজয়, বরিষ্কার বি ন অয় বিনয়, হই ওইচই। ওইচইয়ের উপরে ফোঁটা দিলে এখানে হবে হই চই, হইচই। তারপরে হচ্ছে ক অয়টি কয়টি, গ অয় না গয়না। এবার আমরা বাংলায় ওই যুক্ত শব্দ দ্বারা বাক্য তৈরি করব। যেমন ক অয় লা কয়লা, ধরে সুকার ধু, লয় কালে ধুলে, ম অয়লা ময়লা, জয়ের সাথে আ ও যাও না। যাও নাটাই হচ্ছে যায় না, এটা আমরা আলাদা করে লিখতে পারি। যেমন জায়গার যা ও যাও, নয়কার না যাও না, যেটা যাও না সেটাই হচ্ছে যায় না। তেমনি দ ওই দই, আর খ ওই খই, মরিষ্কের মি, লয়কাল্লা ও মিলাও, সদয় ও বিনয়, বরিষ্কার বি ন অয় বিনয়, ময়াকার মা, নরিষ্কার নু স মানুষ, কয়েকারকে মানুষকে মান মহান, উপরে ফোঁটা দিলে হ হয়ে যাবে মহান করে। ম অয়না ময়না, গয়ের সাথে অয়না গয়না, সারা করশিকার কি সরশিকার কিছু, চয়ের সাথে আও চাও, নয় কান্না চাও না। এটাকে জায়নার মতো আলাদা করে দিতে পারি, যা চাও না, এভাবে লেখা যায়। সময় ও শরৎ, স রয়কার রত ও শরৎ মানে স্রোত, কয়কার কার রয়কার কারো, জন জন, নকারটাকে কাইটা দিলে হবে জন্য, মানে কোনো শব্দ যদি দ্বিত্ব হয়, দ্বিত্ব বা দুইবার উচ্চারিত হয়, দুইবার দুইবার উচ্চারিত উচ্চারিত হয়, তবে আমরা কি করব, ওই শব্দটাকে স দ্বারা কেটে দিব। যেমন জন কাটে দিয়ে জন্য, ও কয়কার পে ক্ষয়কার খা কাটতে দিলে হবে অপেক্ষা। এই রুলসটা আমরা সামনে পাবো। জন্য অপেক্ষা, জন্য অপেক্ষা করে না। আগে বয়ের সাথে ওই বই পড়ি পড়ে, বয়সের বি স ওই বিষয়, বয়সের বু বয়সকার বু, ঝরসের জি বুঝি। এবার আমরা ওই যুক্ত শব্দ দ্বারা ইংরেজি শব্দ তৈরি করব। ইংরেজি শব্দ যেমন বাংলা জয় ছিল, ইংলিশেও জয় আছে, জয়। জয়ের সাথে অয়, এটার সাথে অয় না জয়েন, বয়ের সাথে অয় বয়, টয়ের সাথে অয় টয়, এখানে অয় হবে, মাথা একটা ই আছে। ভয়েস, এখানে একটা এস আছে। নয়েজ, চয়েজ, পয়েম, অয়েল, বয়েল, স্পয়েল, সয়েল, রয়েল, পয়েট, পয়ের সাথে অয় পয়েট, প অয় পয়েট, এ পয় নট অ্যাপয়েন্ট, এ ভয়ের সাথে অয় অ্যাভয়েড। এবার অয় বা ওই যুক্ত শব্দ দ্বারা আমরা বাক্য তৈরি করব, ইংরেজি বাক্য। বয়কার বে, বয়স্কের বেবি, লয়কার লা আই ক স লাইকস, টয়ের সাথে অয় স টয়েস, ডু নট মেক এ নয়েস, দ্য ম্যান এস ফোটা দিলে হ্যাজ এ ব্যাড ভয়েস। ডু, এই নটটা আমরা একসাথেও দিতে পারি, ডু নট, ওখানে ডু নট আলাদাও দেওয়া যায়। যেমন ডরিস্কর ডু, এটা নট,
ডু নট একসাথে লেখা যায়, ডু নট স্পয়েল ইউর লাইফ, দ্য সয়েল অফ আওয়ার কটরি, কটরি মানে কান্ট্রি, ইজ ফটাল মানে ফার্টেল। কীভাবে আসলো দেখাচ্ছি। আমরা ক্যান শিখেছি, কন শিখেছি, কান কান শিখেছি। ক্যানের জন্য আমরা ক শিখেছি ফার্স্ট লেসনে, নিশ্চয়ই তোমাদের মনে আছে কতে ক্যান। তাহলে ক্যান টরিটাই হচ্ছে কান্ট্রি, আমরা ও যুক্ত হোক আর ইউ হোক, যেটা হোক আমরা কর জন্য শুধু এই কটাই ব্যবহার করব ক্যানের জন্য, ক্যান টরি মানে কান্ট্রি। তেমনি ফর, এফ ও আর ফর, এফ ইউ আর ফর, অথবা এফ এ আর ফার। ফরের জন্য আমরা কিন্তু ফার্স্ট লেসনে এফ এ ফর পড়েছি, শুধু এফ ফর ফর। তার ফর টাল মানে ফার্টেল, এই হচ্ছে কান্ট্রি ইজ ফটাল মানে ফার্টেল। গিভ মি এ গ্লাস মানে গ্লাস অফ বয়েল ওয়াটার, ওয়াটার দিয়ে আমরা ওয়াটারটা বলবো কীভাবে, যদি কোনো শব্দের সাথে আকার পরপর দুইটা আকার থাকে তাহলে পরে আকারটা আমরা ওমিট করে দেব। যেমন ও ওয়াটার দুইটা আকার, একটা আকার একটা আকার, তাহলে এখানে ও ওয়াটর পরে আকারটা ওমিট হয়ে গেল। তেমনি ময়কার মে ট্রাইকারটা আর ম্যাটারটাকে আমরা ম্যাটর দিব, পরে আকারটা আমরা ওমিট করে দেব। এটাই শর্ট হ্যান্ড, মূলত দ্রুত লেখার সুবিধার্থে আমরা কিছু কিছু শব্দ উচ্চারণ, কিছু কিছু বর্ণ আমরা ওমিট করে দেব। এভাবে আমরা দ্রুততম সময়ে সাতলিপি শিখব। এবার বন্ধুরা আমি তোমাদেরকে এই সাতলিপির 12 নম্বর লেসন যেটা সেটা দেখাবো। 12 নম্বর লেসনটা হচ্ছে যে অংয়ের ব্যবহার। 12 নং লেসন অংয়ের ব্যবহার, একই সাথে কিন্তু বাংলা ইংরেজি দুইটাই খেয়াল রাখবে। অং যেটা হচ্ছে অং, এটা আমরা কখনো কখনো অঙ্গ উচ্চারণ করব, অঙ্ক উচ্চারণ করব, তিনটা উচ্চারণ অং, অঙ্গ, অঙ্ক, এই একই এই সিম্বলটা ব্যবহার করব। ইংলিশে ঠিক সেম, এনজি অথবা এনজিকে অথবা এনকে থাকলেও আমরা এই সিম্বলটাই ব্যবহার করব। এটার নামই হচ্ছে অং বা অঙ্ক। এই যে এরকম ছোট্ট একটা চিহ্ন অং। এখন আমরা শব্দ প্রয়োগ করি, দেখি। ম অঙ্গ, এটাকে আমরা অঙ্গ বলতে পারি, অঙ্কও বলতে পারি, অঙ্গও বলতে পারি, যে কোনো তিনটার একটা মিলবে। যেমন অঙ্গ, মঙ্গল মিলে না, মংল মিলে না, তাহলে ম অঙ্গ মিলবে, ল মঙ্গল। স অঙ্কিত, স অঙ্গ ই সঙ্গী, ধ অংশ ধ্বংস, ব অংশ বংশ, ও অঙ্ক অঙ্ক, র অঙ্গ ইন রঙিন, ব অঙ্গ বঙ্গ, প অঙ্গ উ পঙ্গু, ঝ অঙ্কার, জ অঙ্গ ল জঙ্গল, ও অঙ্গ অঙ্গ, লাঙ্গ ল লাঙ্গল, ভাঙ্গ ন ভাঙ্গন, জ অংশ ন জংশন, আত অঙ্ক আতঙ্ক। এবার বাক্য তৈরি করি। ব অংশ গরিমাও মানে গরিমাও, যেটা সেটাই গরিমায়। নিজেকে ধ অংশ করিও না, নদীর ভা অঙ্গ নের ফলে জ অংশন এলাকার লোক এখন আতঙ্কিত, অঙ্কিত। সে পঙ্গু অথচ অঙ্কে পাকা, শত সঙ্গী সঙ্গী জীবনে, ম অঙ্গল মঙ্গল আনে, ব অঙ্গ দেশের, লা অঙ্গ ল লাঙ্গল কৃষকের মানে কৃষকের একমাত্র সম্বল, সমবল সম্বল। এবার জ অঙ্গ ল জঙ্গল, ধ অংশ পরি বয়কার বেশ পরিবেশ, ধ অং শের একটি একটি, কয়কার কারণ কারণ। এবার বন্ধুরা আমরা অংযুক্ত ইংরেজি শব্দ শিখব। যেমন ল, এটার সাথে অং লং বড়, ল বড় অং ছোট, র অং রং, ল এবং রং, লং এবং রং অনেকটা কাছাকাছি, কিন্তু এটা হচ্ছে বড় ল আর এটা হচ্ছে র, পার্থক্য হচ্ছে বড় আর ছোটতে। সরিষ্কার সি ইং সিং, ররিষ্কার রিং রিং, হা অং ফোটা দিলে হাং, ইন কিং, স্ট্রং ব্যাংক, ডোরিং মানে ড্রিঙ্ক, জ অঙ্গ ল জঙ্গল, অ্যাঙ্গল মানে অ্যাঙ্গেল, সিঙ্গল মানে সিঙ্গেল, অ্যাংরি
ছয়কর সো অং সং, থয়ের সাথে অ্যাং থ্যাংক। তারপরে এবার বাক্য তৈরি করি অংযুক্ত। ইট ইজ একসাথে লেখা যায়, এটা ইট এটা ইজ, দুটো একসাথে দিলে ইট ইজ। এ ল অং লং এ স্টোরি। হি ডিড নয়কর নো রং, হি সিংস এ সং। দিস রিং ইজ মেড অফ গয়কার গো লড, যদি এলডি থাকে কোনো শব্দের সাথে এলডি এলডি এলডি, তাহলে এটা ল এটা ড, লটাকে ল ঠিকই দিব, ডটাকে আমরা এইভাবে কার্ভ করে দেবো দ্রুত লেখার জন্য। তাহলে কী দাঁড়াইতেছে গয়কার গো লড গোল্ড এভাবে। দ্য টাইগার্স লিভস ইন এ জঙ্গল। দিস ইজ এ 45 হবে এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেল। দিস ইজ এ 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা এরকম এভাবে। তো বন্ধুরা, তোমরা ষাটলিপি অবশ্যই ধারাবাহিকভাবে শিখবে, এবং আমি লেসনগুলি ধারাবাহিকভাবেই ডাউনলোড দিচ্ছি একের পর এক। তোমরা পর্যায়ক্রমে এগুলিকে প্র্যাকটিস করতে থাকবে, একই শব্দ বারবার প্র্যাকটিস করবে, তাহলে খুব দ্রুততম সময়ের মধ্যে তোমরা ষাটলিপি শিখতে সক্ষম হবে। আর তোমাদেরকে অবশ্যই ডেডিকেটেড হতে হবে, সময় দিতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। আর আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং তোমরা যদি এর দ্বারা উপকৃত হও, অবশ্যই এখানে লাইক দিবে, সাবস্ক্রাইব করবে। আর সাবস্ক্রাইব করলে যে সুবিধাটা হবে তা হচ্ছে পরবর্তী ভিডিওগুলি তোমরা অনায়াসে পেয়ে যাবে, এবং আমি আমার এই ভিডিওটাকে এই চ্যানেলটিতে ষাটলিপি সংক্রান্ত সকল তথ্য আপডেট তোমাদেরকে দিয়ে দিব। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।